তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরা দুজনেও অনেক ভালো আছি। আর আজকে কিন্তু আমরা কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসিনি। আজকে একটু ইম্পর্টেন্ট কিছু আলোচনা বা কনভারসেশন বলতে পারো, সেই সবের জন্যই এখানে এসেছি। হ্যাঁ, ভাবছিলাম লাইভে আসবো, কিন্তু তোমাদের আলাদা করে কখনো টাইম দেওয়া হয়নি, আর আমরাও সেটা বলার টাইম পাইনি যে আজকে লাইভে আসবো, সেই কারণে লাইভে আসতে পারলাম না। কিন্তু তোমরা আমাদের একটু কমেন্ট করে জানিও, আমরা অবশ্যই লাইভে আসবো। তোমাদের কোন সময় মানে আমরা কোন সময় লাইভে আসলে তোমাদেরকে পাবো সেটা অবশ্যই একটুখানি কমেন্টে জানিও, তাহলে আমাদেরও সুবিধা হবে। আমরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি লাইভে আসবো। তো যেটা বলার বিষয়, মানে যার জন্য আজকে ভিডিওটা বলতে পারে একরকম আমাদের মনের দুঃখ থেকেও ভিডিওটা করছি আর কি। আজকে ব্লগটা দেইনি এই কারণে, মানে খারাপ লাগছে। খারাপ লাগার শুরুটা হচ্ছে কিছু ব্যক্তির কমেন্ট, হ্যাঁ, তাদের মানসিকতা বা অন্যের প্রতি যে কটূক্তি করা কথাবার্তা, এটা একদম কাম্য না। আর সত্যি কথা বলতে, আমাদের ভিডিওগুলো কি কোনো বাজে ড্রেস বা মানে বাজে ড্রেসটাই আমি বলছি, যার জন্যই তো ভিডিওগুলো খারাপ হিসেবে, মানে খারাপ খারাপ কমেন্ট আসছে বা বাজে কোনো ইঙ্গিত দেওয়া, সেসব তো আমরা কিছু করি না। আমরা জাস্ট নর্মালি তোমাদেরকে হাসানোর চেষ্টা করি, তোমাদের মনে একটু ভালোবাসা, মানে কি বলবো, মানে তোমাদেরও যাতে মনটা ভালো থাকে তার জন্য সবাইকে হাসানোর চেষ্টা করি আমরা, মানে তোমাদের মনে একটু জায়গা করতে চাইছি, এটা হচ্ছে আসল কথা। কিন্তু আমরা তো মানে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ভিডিওগুলো পাবলিশড হয়, মানে সাধারণত দেখেছি ঘরের গৃহবধূরা করে থাকে, সেই ক্ষেত্রে কি তাদের মতো কি আমাদের ভিডিওগুলো হয়? তাদের মতো কি আমরা করি? কোনো রকম তো খারাপ ভিডিও তো, মানে খারাপ ড্রেস বা এরকম তো কিছু করে ভিডিও বানায় না, তবু কেন এই ধরনের কমেন্টগুলো কেন আসে? হ্যাঁ, আমাদের জ্ঞানে আজ অব্দি খারাপ কিছু করেছি বলে আমাদের মনে পড়ছে না, কিন্তু তা সত্ত্বেও বলতে হবে না, নাম টাম বলতে হবে না এখন, কিন্তু মনে করো না যে এত শান্তভাবে ভদ্রভাবে কথাগুলো বলছি বলে যে আমরা এতটা নম্র। আর তোমরা সবাই না, তোমাদের সবাইকে বলছি না, কিছু কিছু, হ্যাঁ সবাইকে বলছি না, কিছু 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 একদম সামান্য তারা, মানে আমাদের ভিডিও কিন্তু বাংলাদেশের মানুষরা অনেক পছন্দ করে। মানে আমরা নিজের দেশের তুলনায় বাংলাদেশে কিন্তু বেশি জনপ্রিয়। মানে হয়তো আমাদের অতটা সবার মতো ফেস ভ্যালু নেই বাকি ইউটিউবারদের মতো, কিন্তু মোটামুটি অনেকে কিন্তু আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছে কন্টিনিউ। হ্যাঁ, তো তার জন্যই আমরা আজকে 92,000 সদস্য সংখ্যা পরিবারে পরিণত হয়েছি। আর সবটাই শুধু তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ, এছাড়া তো কিছু না। মানে আমাদের হাতে কিছুই না, সবটাই তোমাদের উপর নির্ভর করছে। তো একটাই বলার বিষয়, এই ধরনের বাজে কমেন্ট করার লোক যারা আছো আর কি, তাদেরকে বলতে চাইছি যে তোমরা এরকম বাজে কমেন্ট করো না। কারণ তোমরা যদি বাজে কমেন্টগুলো করো, তখন আমাদের ভিডিও বানাতে না খারাপ লাগে যে কাদের জন্য ভিডিও বানাচ্ছে। এবার ভিডিওগুলো কিন্তু বানাচ্ছি আমরা তাদের জন্য যারা আমাদেরকে কাজে সহযোগিতা করছে। মানে তাদের কথাবার্তা বা কমেন্টগুলো এত সুন্দর, মানে সত্যি মানে অনুপ্রেরণা জায়গায় কাজ করছে, ছুঁয়ে যায়, মনে হয় যে আরো করি আরো করি। একদম একদম একদম। কিন্তু আবার যখন খারাপ কমেন্টগুলো দেখি না, খুব একটা ইমপ্রেশন ফেলছে না আমাদের মধ্যে, কারণ আমরা পজিটিভ, তার জন্য আমাদের খুব একটা, কিন্তু যেটুকু না বললে নয়, তার জন্য তোমাদের একটা, মানে যারা আর কি খারাপ কমেন্ট করছো, বাকিদের কথা বলছি না, যারা খারাপ কমেন্ট করছো তাদেরকে উদ্দেশ্যে এই ভিডিওটা বলতে পারে একরকম। তো এই ধরনের করো না, কি লাভ পাও? মজা পাও নাকি এগুলো করে? মজা করো না, এটুকুই বলে দিচ্ছি। তোমাদের যদি খারাপ লাগে, হ্যাঁ সেটা তোমরা বলো। হ্যাঁ, অনেকেই বলে যে আমাদের ভিডিও খারাপ, আমাদের ভিডিও ভালো লাগছে না, বলার তো একটা ধরন থাকে। হ্যাঁ সেটা বলো, কিন্তু বাজে ভাষায়, নোংরা ইঙ্গিতে কথাগুলো বলা কিন্তু ঠিক না, কারণ আমরা নোংরা ভাবে কোনো কিছু করি না। আমাদের ভিডিও যারা কন্টিনিউ দেখে বা আমাদের যারা ভালোবাসে বা
বা আমাদের যারা পুরনো করে। পুরনো বন্ধুরা যারা আছে, ফ্যামিলি মেম্বার, তারা তো জানে অ্যাটলিস্ট যে আমরা কি ধরনের কন্টেন্ট করি। হ্যাঁ, হয়তো বলতে পারো যে আমরা কন্টেন্ট কপি করি, হ্যাঁ করতেই পারি, করি আমরা। শুধু আমরা না, অনেক বড় বড় ক্রিয়েটররাও কিন্তু কন্টেন্ট কপি করে, হয়তো পুরোটা করে না, কিছু কিছু ক্লিপ নিল বা সেটাকে নিজের মতো করে করার চেষ্টা করে। আমরা কিন্তু সেই নিজের মতো করেই করার চেষ্টা করি, আমাদের নিজেদের ভয়েস বা আমাদের নিজেদের ব্রেন থেকে সেটাকে কি বলে মডিফাই করি, চেষ্টা করি, এটুকুই করি। কারণ সবার ব্রেন তো সমান না, সবাই তো আর কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে না। যদি হতে পারতো তাহলে তো আমরা অনেক কিছু করে ফেলতে পারতাম জীবনে, কিন্তু যতটুকু করতে পারি তার মধ্যে দিয়েই চলছে আর কি। এই ছিল আজকের ভিডিওটা করার উদ্দেশ্য। তো আজকে উল্টো রথে, কিন্তু আজকে উল্টো রথ, কিন্তু আমরা কোথাও বেরোইনি। মানে আমাদের বেরোনো হয়নি, এই না যে তোমাদের মানে অন্য কোনো কারণ বেরোতে পারিনি, মানে ওর কাজের ব্যস্ত ছিল, আমিও আমার কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু খুব ইচ্ছে ছিল আজকে একটু বেরোনোর, তোমাদের সবার সাথে সেই সুজারথের মতো একটুখানি ভিডিও শেয়ার করা। হ্যাঁ, যেটা হয়নি যখন সেটা আর বলে লাভ নেই। তো আর একটা কথা বলতে চাইছি তোমাদেরকে, যারা আমাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করো বা তোমাদের অনেক কিছু আমাদের ব্যাপারে জানার ইচ্ছা আছে, অনেকে দেখি কমেন্ট করো, তো অবশ্যই তোমরা আমাদের ফেসবুক চ্যানেল বলছি, ফেসবুক পেজ আছে সৌভিক অ্যান্ড সঞ্চিতা, সেখানেও একই নাম, সৌভিক অ্যান্ড সঞ্চিতা। সেখানে তোমরা আমাদেরকে SMS করো যে কার কি প্রশ্ন আছে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব সেই সব কমেন্টের রিপ্লাই দেওয়া, একটা Q&A ভিডিও করার। খুব তাড়াতাড়ি ভিডিওটা করব, আর চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কিন্তু, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু 1 লাখ পূরণ হতে চলেছে আমাদের। তো তার জন্য কিন্তু একটা বড় ধামাকা আসবে, যা আজ অবধি ইউটিউবের ইতিহাসে করেনি। হয়তো আমাদের ব্যয় সাপেক্ষ হবে, স্বপ্ন এখনো অবধি, এখনো স্বপ্ন অ্যাকচুয়ালি জানি না সেটা বাস্তবে মানে বাস্তবায়িত হবে নাকি। হ্যাঁ, সেটা এখনো সেটা আমাদের কাছে স্বপ্ন। কিন্তু আশা রাখছি যে তোমাদের যেভাবে ভালোবাসা পাচ্ছি, যদি হয়ে যায় তো আমাদের অবশ্যই ভালো লাগবে, আর সেই ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করা ছাড়াও তোমাদের সাথে যাতে সময় কাটাতে পারি, সেরকম মাথায় অনেক রকম চিন্তা ভাবনা আছে। কতটা কি করতে পারবো আমরা জানি না, কিন্তু ইচ্ছা আছে যা করব ইউটিউবের ইতিহাসে প্রথমবার আমরা, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি তোমাদেরকে, যা আজ অব্দি কেউ করেনি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তো সবাইকে বলছি গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো, আমরাও এখন ঘুমাবো। আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, খুব তাড়াতাড়ি 1 লাখে পূরণ করে দাও। টাটা টাটা।